এইভাবে একটা ধারালো কাঁচির সাহায্যে আমাদের নিচের দিককার ডাল কেটে ফেলে দিতে হবে। আর উপরের দিককার শেপ রাখার জন্য আমাদেরকে এগুলোও ছেঁটে ফেলতে হবে। নমস্কার বন্ধুরা, এসজি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের মেন বিষয়বস্তু হচ্ছে গাছ, পেয়ারা গাছের A to Z পরিচর্যা নিয়ে। A to Z পরিচর্যার ভিতরে থাকবে মাটি তৈরি, গাছ প্রতিস্থাপন করা এবং গাছ ঝোপালো কী করে করতে হবে, তারপর গাছে ফুল আনার জন্য কী কী করা দরকার। আর এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে গাছে ফুল টিকাতে গেলে বা ফুল আসার আগে থেকে ফল বড় করা অবধি কী কী করা দরকার সেগুলো নিয়ে। সবার প্রথমে আপনি আপনার মন মতো একটি ভ্যারাইটি চুজ করে নেবেন। আমি যেমন এখানে দুটো ভ্যারাইটি নিয়েছি, একটা হচ্ছে ভিয়েনার, একটা রেড ডায়মন্ড। এখন যেটা রয়েছে সামনে এই ভ্যারাইটির হচ্ছে রেড ডায়মন্ড, কিন্তু দেখুন গাছে ফলন নেই। বাট এর পাশে যেই ভ্যারাইটিটা রয়েছে এটা হচ্ছে ভিয়েতনার। সবার প্রথমে আমরা মাটির দিকটায় চলে যাই। আমাদেরকে মাটি কিছুটা রোদে শুকিয়ে নিতে হবে এবং তার সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে সুপার ফসফেট এবং ফাঙ্গিসাইড, সাথে আমি কিছুটা নিয়েছি টারকোডার্মা ভিডিটি, আর কিন্তু নিয়েছি ডিএপি। এছাড়াও যেটা নিয়েছি সেটা হচ্ছে শঙ্খের গুঁড়ো, অনেকে অ্যাকোয়ামিক্স বলে। জানি না, অ্যাকোয়ামিক্সটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আর বাকিগুলো দিলে আপনার মনে হয় যে আপনার মাটিটি খুব ভালো হবে। এই মাটিটিকে একসাথে মিশিয়ে এই খাবারগুলোর সাথে আপনাদের একটা টব চুজ করে নিতে হবে। গাছ বুঝে আপনারা টব চুজ করবেন, একবারেই কেউ বড় জিনিসে গাছটিকে বসাবেন না। কারণ একবারে যদি বড় জিনিসে গাছটিকে বসানো হয় তাহলে কিন্তু গাছটি ডেভেলপমেন্ট হবে না বা গ্রোথ নেবে না সেভাবে। তো আমরা ধাপে ধাপে মানে রিপোর্টিং করব। দরকার হলে প্রথমে আমরা 8 থেকে 10 ইঞ্চি টব ব্যবহার করব, কিংবা তার থেকে খুব বড় হলে 12 ইঞ্চি। তারপরে কিন্তু আমরা বড় জিনিসে দেবো। তো দেখুন আমার এই দুটো গাছ অনেকটাই বড়, আমরা তবুও কিন্তু আমি 10 ইঞ্চির টবে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন 10 থেকে 12 ইঞ্চির টবে দেওয়ার। তো আমি যে গাছটা এইবার মাটির দিকটা চলে যাওয়ার পর আপনাদের গাছ যদি বহুত লম্বা হয়ে যায় বা আপনাদের কাটিংয়ের ভিতর না আসতে চায়, আপনার মন মতো কাটতে চান, তবে কিন্তু আপনারাও সেম আমার মতো পদ্ধতিতে এভাবে কেটে নেবেন। আমি যেরকম এই ভিয়েনার বা রেড ডায়মন্ড গাছটি দেখুন নিচের দিক থেকে খুব একটা গ্রোথ নেই, বা নিচের দিক থেকে ফাঁকা রাখা ভালো, যদিও আমিও এখানে ডাল রাখবো না। তো নিচের দিক থেকে কিছুটা ফাঁকা রেখে তারপরে কিন্তু উপর দিক থেকে গাছটিকে কেটে দিয়ে গ্রোথ নিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন এরকম গোড়ার দিকের ডালগুলো পরিষ্কার রাখার। গোড়ার দিক থেকে যত ডাল বেরোবে সেই ডালগুলোকে কেটে দেবেন, কেটে দিয়ে উপরের দিকটা থেকে গাছটিকে ছাতি আকৃতি শেপ দেওয়ার বা যে যেমন আকৃতি দেওয়ার ইচ্ছা হবে সেভাবে দিয়ে নেবেন। আমিও ঠিক এই যে যেই ডালটাই ফল ছিল সেই ফলটা খাওয়ার পর কিন্তু দেখুন বোটাটা শুকিয়ে রয়েছে, এখান থেকে আমরা একটা ধারালো অস্ত্রের মাধ্যমে ডালটি কেটে নেব। তো এরকমভাবে আপনারাও কেটে নেবেন। আপনাদের গাছের আপনারা যেরকম গাছের শেপ দেবেন সেই বুঝে কেটে নেবেন। আমি ঠিক প্রত্যেকটা ডাল যেভাবে কাটার ঠিক একটু অ্যাঙ্গেল করে, মানে অ্যাঙ্গেল বলতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছের ডালগুলোকে কাটবো, যাতে ফাঙ্গাস না দাঁড়ায়। এবং ওই কাটা অংশটাতে একটি ফাঙ্গিসাইড মারতে হবে। সেটা যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড নিয়ে নেবেন, এবং ফাঙ্গিসাইড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদও ব্যবহার করতে পারেন। হলুদে হালকা একটু জল দিয়ে পেস্ট করবেন, একটু গাঢ় গাঢ়, সেই অবস্থায় ওটিকে ওই কাটা অংশে বসিয়ে দেবেন। হ্যাঁ, এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়ায় কী খাবার দেবেন। ঠিক গাছের 45 দিন থেকে 30 দিন পার করলে আপনারা লিকুইড ফার্টিলাইজার দেবেন, সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল জানেন ওটা কীভাবে দিতে হয়? অল্প একটু জলের সাথে মিশিয়ে 1 লিটার জলে 1 দানা দিয়ে, মানে 1 দানা বলতে একটা চলটা দিয়ে 1 লিটার জলের সাথে মিশিয়ে সেটিকে আবার 5 লিটার জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেকেই ভাবেন যে গাছের গোড়ায় কী ফার্টিলাইজার দেবো, বা ফার্টিলাইজার বলতে কী খাবার দেবো। পেয়ারা গাছ কিন্তু খুব একটা খাবার দরকার হয় বলে মনে হয় না, কারণ পেয়ারা গাছ ফল দেয়। তো সেক্ষেত্রে আপনারা খাবারের সাথে অ্যাড করবেন শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, এবং তার সাথে কিছুটা বাদাম খোল বা সর্ষের খোল। সর্ষের খোলটা না দিলেও হবে, বাদাম খোলটা না দিলেও হবে। সেক্ষেত্রে আপনারা শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল আর এদিক থেকে অ্যাকোয়া মিক্সটা দেবেন। দিয়ে সেটিকে কয়েকদিন আর ভার্মি কম্পোস্ট দিয়ে সেদিকে 1 মাস মতো আপনারা ভালো করে ডিকম্পোস্ট করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু গাছের গোড়ায় ওই টবের চতুর্থ সাইড দিয়ে খুঁচে নেবেন। খুঁচে নিয়ে তার ভিতর দিয়ে ওই খাবারটা দিয়ে দেবেন। এবং লাল পটাশ, যদি লাল পটাশ না থাকে সেক্ষেত্রে কলার খোসা ভিজিয়ে আপনারা ডাইরেক্ট কিন্তু ওই ফার্টিলাইজারটাও গাছের গোড়ায় দিতে পারেন। তো আমি বলে দিলাম যে ফুল আনতে গেলে কী কী ফার্টিলাইজার দিতে হবে, বা এই গাছ লাগানো থেকে 2 মাসের ভিতরে গাছের যে পরিচর্যা সেটি আমি কিন্তু জানিয়ে দিলাম। এরপরেই দেখতে পারবেন যে আপনারা গাছ কীরকম গ্রোথ হয়েছে বা কীরকম ঝোপাল হচ্ছে। এবং আপনি যদি তারপরেও চান যে না এইভাবে না গাছটি অন্যভাবে করবেন, সেক্ষেত্রে আপনি আপনার শেপ মতো কিন্তু কেটে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।